হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর স্ট্যাটিক জার্নি। আজকের আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা আবাস যোজনার যে ওটিপি সংক্রান্ত বিষয়টি বা বেনিফিশিয়ারি যে ভেরিফিকেশন ইউডিআইএন ভেরিফিকেশন সম্পর্কিত যে বিষয়টি সেটা নিয়ে বিস্তারিত একের পর এক আলোচনা করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওটিপিটা কী, কীভাবে ভেরিফিকেশন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যেগুলোতে আপনাদের যেসব জেলাগুলোতে আবাসের লিস্ট আপনারা আপলোড করা হয়নি বা দেখতে পাননি, সেগুলোতেও আবাসের লিস্ট আপলোড হয়ে গেছে। যেমন বাঁকুড়া বা আলিপুরদুয়ার, এগুলোতেও আপনারা মানে আপনাদের ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো কোনো কোনো ওয়েবসাইটের অপশানে আপনারা নোটিশের যে অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন, কোনো কোনো ওয়েবসাইটের আপনার কোনো কোনো জেলার ওয়েবসাইটে নোটিশের পরে আপনারা এখানে নোটিফিকেশানে দেখতে পাবেন। আবার কোনো কোনো জেলার ওয়েবসাইটে, যেমন বাঁকুড়া জেলার ওয়েবসাইটে আপনারা যে সিটিজেন কর্নার, তার প্রথমেই অপশান আছে বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেভেলপমেন্ট ব্লকে আলাদা আলাদা করে প্রফেশনাল লিস্ট দেওয়া আছে। এলিজিবল, ইনএলিজিবল অর্থাৎ যোগ্য বা অযোগ্যদের প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখনের যে মেন বিষয় এই ভিডিওর, সেটা হচ্ছে আপনাদের যে ওটিপি ভেরিফিকেশন কী, ওটিপি ভেরিফিকেশন কী বা এটা কিভাবে ভেরিফিকেশন হবে, কিভাবে আপনারা যে ভেরিফিকেশন যে এসএমএসটা ইউডিআইএন ভেরিফিকেশন এসএমএসটা যদি আপনাদের না আসে তাহলে আপনারা কি করবেন, কিভাবে করবেন ইউডিআইএন ভেরিফিকেশন, বা আপনাদের কবে ক্যাম্প হবে ভেরিফিকেশন করানোর জন্য, ভেরিফিকেশনের ডেট এবং টাইমলাইন কবে। তো এই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে বিস্তারিত একের পর এক আলোচনা করব। তো প্রথমেই আসি আপনাদের কাছে যে এই ইউডিআইএন ভেরিফিকেশন এসএমএস কী বা এটার প্রয়োজনীয়তা কী বা কেন এটা করতে হবে আপনাদেরকে। তো প্রথমেই বলে রাখি, বাংলা আবাস যোজনার বাড়ির যে লিস্ট, সেগুলো আপনারা আপনাদের সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট থেকে যে যা দেখতে পেয়ে গেছেন। তো তাদের এসএমএসগুলো আপনাদের মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। যে মোবাইল নাম্বারগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে আপনারা আপনাদের ভেরিফিকেশান এসএমএসগুলো পেয়ে যাবেন। ভেরিফিকেশান এসএমএস কি না, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকের অ্যাকাউন্ট ভেরিফিকেশান, এমনকি প্রত্যেকের নেম এবং অ্যাপ্লিকেশনের স্বচ্ছতা যাচাইয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই ভেরিফিকেশনের প্রসেস চালু করেছে। তো এটা আপনারা আধার দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। যাদের যাদের আধারে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আসি যে আপনাদের ভেরিফিকেশন আপনারা নিজেরা কিভাবে করবেন। তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর প্রত্যেকের আবাস প্লাস স্যাংশনে যেসব যাদের লিস্টে নাম আছে, আবাস প্লাস স্যাংশন লিস্টে যাদের নাম আছে, তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এসএমএস পাঠাচ্ছে, প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠাচ্ছে। তো আপনারা এসএমএসে দেখবেন একটা লিঙ্ক আছে। তো আপনারা প্রত্যেকে কিন্তু আগে লিঙ্কে ক্লিক করার আগে কনফার্ম করে নেবেন যে আপনাদের যে লিঙ্কটা এসেছে সেটা শুধুমাত্র আপনাদের অফিসিয়াল যে সোর্স, সেখান থেকে এসেছে। আপনারা দেখবেন এখান থেকে কোনো উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করে কোনো ওটিপি দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না। দেখবেন আগে ভেরিফিকেশন করে নেবেন যে আপনাদের যে লিঙ্কটা সেটা অফিসিয়াল সোর্স থেকে এসেছে। অফিসিয়াল সোর্স অর্থাৎ আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েত দপ্তর, সেখান থেকে এসএমএসটা এসেছে। আর আপনারা দেখে নেবেন যে আপনাদের যে ওয়েবসাইট দেখতে পাবেন, সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু .gov.in এর ওয়েবসাইট পেয়ে যাবেন। তো লিঙ্ক আপনাদের যেখানে এসএমএসটা আসবে ওখানে লিঙ্ক থাকবে। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ওখানে আপনাদের আধার নাম্বার ওখানে দিয়ে আপনাদের আধারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আপনাদের এসএমএস যাবে। সেই এসএমএস যাওয়ার পর আপনারা এসএমএসটা ওখানে দিয়ে তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই ওখানে আপনাদের ভেরিফিকেশনটা সাবমিট হয়ে গেল। দেখবেন তারপরে সাবমিট করার পর তারপরে আপনি দেখবেন স্ট্যাটাসটা ওখানে লেখা থাকবে অ্যাকসেপ্টেড বলে। তো এটা হয়ে গেল আপনাদের কিভাবে আপনারা ভেরিফিকেশনটা করবেন। কিন্তু এখানে সবথেকে বড় কনফিউশন হচ্ছে যে যাদের এখনও এসএমএস আসেনি, তারা কিভাবে ভেরিফিকেশন করবেন এবং ভেরিফিকেশন করার লাস্ট ডেট কবে। দেখুন, আজকে আমরা ভিডিওটা আপলোড করছি আজ 11 তারিখ। তো আগামীকাল থেকে অর্থাৎ 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত তথ্য আপনাদের বা আপনাদের যে ভেরিফিকেশন লিঙ্ক, সেটা আপনাদের এসএমএসের মাধ্যমে আপনাদের মোবাইলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এবং যারা যারা এসএমএস পাবেননি, তারা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করুন, কেননা যাবতীয় কাজ কিন্তু আপনাদের এই 12, 13, 14 মধ্যেই হবে। কেননা পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশন অনুযায়ী 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ, প্রথম কিস্তির বাংলা আবাস যোজনা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো অতএব আপনাদের যা কাজ হবে 14 তারিখের মধ্যেই হবে। এবার কোন এলাকায় কত তারিখে ক্যাম্প হবে তা নির্ধারণ করবে সেই এলাকার বিডিও। তবে এবার আপনি আপনার বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, বা আপনাদের বিডিওর যে নোটিফিকেশনগুলো দেয় ওখানে যে নোটিফিকেশন যোগাযোগ রাখুন যে আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে।
বা আপনাদের পঞ্চায়েতের প্রধানের সাথে কিংবা পঞ্চায়েতের যে মেম্বারগণ রয়েছে তাদের সঙ্গে আপনারা কথা বলুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে। যদি আপনাদের এসএমএস না এসে থাকে এবং আপনারা নিজেরা ভেরিফিকেশন করতে না পারেন, বা যদি আপনাদের মনে হয় যে আপনারা এসএমএস পেয়েছেন কিন্তু আপনারা করতে পারছেন না, বা ওই লিঙ্কটা আপনাদের কোনো সন্দেহজনক মনে হয়, কেননা এখানে একটা বিষয় থেকে যেতে পারে, কেননা অনেকে কিন্তু দেখবেন অনেক যারা ফ্রড আছে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে পারে, অর্থাৎ আপনাদের অন্যান্য কোনো লিঙ্ক পাঠিয়ে অন্যান্য কিছু আপনাদের তথ্য হাতানোর চেষ্টা করতে পারে। তো সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। যদি মনে হয় আপনাদের কোনো সন্দেহজনক লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইট থেকে এসেছে, কোনো অফিসিয়াল সোর্স থেকে না এসে অন্য কোনো সেম টাইপের দেখতে লিঙ্ক, তাহলে সেগুলো কোনো সন্দেহজনক মনে হলে আপনারা আপনাদের বিডিও অফিসে বা আপনাদের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করে লিঙ্কটাকে দেখাবেন, দিয়ে সেখান থেকে আপনারা আপনাদের ফর্মটা আপনারা ওখানে সাবমিট করিয়ে নেবেন। তো এটা হচ্ছে আপনাদের যদি এসএমএস না আসে তাহলে কি করবেন সেটার ব্যাপার। এরপরে আপনারা কি করবেন, ডেট তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই সম্ভাবনা আছে আপনাদের পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার, এই ভেরিফিকেশান লিস্টটা। যারা যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম আছে তাদের কিন্তু এখন এগুলো কিছু করার দরকার নেই। আপনারা যারা যারা এসএমএস পাবেন বা যারা যাদের স্যাংশন লিস্টে নাম আছে তাদেরই একমাত্র এসএমএস পাবেন, বা তারাই ওখানে গিয়ে আপনাদের ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আপনারা ইউডিআইএন ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন যে ইউআইডিআইএন ভেরিফিকেশন কী, বা কীভাবে করতে হবে, আপনারা নিজেরা কীভাবে করবেন, বা এসএমএস না এলে কী করবেন। পুরোটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আশা করি বোঝাতে পেরেছি। যাদের যাদের এসএমএস আসা শুরু হয়ে গেছে বা এসএমএস এসে গেছে তারা নিজেরাই করে নিতে পারবেন, করে নিন। এবং যারা যারা পাচ্ছেন না বা করতে, তারা আপনারা ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করিয়ে নিন। কেননা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার, যদি আপনাদের কারো আধারে মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা আপনাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড করা ছিল সেই মোবাইল নাম্বারটা এখন আর নেই, বা সেটা কোনোভাবে হারিয়ে গেছে, তাহলে আপনার ইমিডিয়েট আপনারা আপনাদের আধার সেন্টারে গিয়ে আপনাদের ওই আধারের মোবাইল নাম্বারটা চেঞ্জ করার ব্যবস্থা করুন। আপনাদের যেটা কাছে আছে সেই নাম্বারটা দিয়ে চেঞ্জ করিয়ে নিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটিও প্রেস করুন, যাতে করে আমাদের দ্বারা আপলোড করা সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটাতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক, নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।